নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ নয় মহা জঙ্গল রাজ চলছে। যাচ্ছে ক্ষমতা, এটা জেনে গেছে মমতা। মানুষ এখন এই কথাটা বলতে শুরু করেছে। ওনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে লড়বেন কিনা সেটা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য প্রথম থেকে সক্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের যে ঘটনা, সেই ঘটনা পুনরাবৃত্তি 2021-এর পরবর্তী ক্ষেত্রে 2026-এও ঘটবে এবং সেটা ঘটবে ভবানীপুরে, এবং নন্দীগ্রাম মডেলে এখানে কার্যকর হবে সেই বার্তা দিয়ে রেখেছিলেন এবং যেমন তার কথা সেই মতো কাজ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির গুরুত্বপূর্ণ একটি পার্টি অফিস যেটা ভবানীপুর কেন্দ্র অবস্থান করছে, কয়েকদিন আগেই এটা উদ্বোধন হয়ে গিয়েছে, খুব গোপনে উদ্বোধন হয়ে গিয়েছে। এই পার্টি অফিসে উদ্বোধনে আসার কথা ছিল শুভেন্দু অধিকারীর, কিন্তু সেটি চালিয়ে দেওয়া হয়েছে, শুরু করে দেওয়া হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত এখানে আসেননি। কিন্তু গত একদিন আগে যে ঘটনা আমরা চাক্ষুষ করেছি, এই বিজেপি পার্টি অফিসের ঠিক সামনের অংশটাতেই এই যে পতাকাগুলো লাগানো রয়েছে সেগুলোকে খুলে ফেলা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুলে রেখে এখানে তৃণমূলের পতাকা এঁটে দিয়ে বা ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছেন। কারণ আমি যখন এই পার্টটা দেখছি, এই অংশটা পার্টি অফিসের সামনে, সেখানে বিজেপির পতাকা ভর্তি, কিন্তু যখন উল্টো দিকে পার্টি অফিসের অংশটা দেখছি, আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র তৃণমূলের পতাকা। আমি ভিডিও জার্নালিস্ট তুলিকাকে বলবো একবার দেখাতে যে উল্টো দিকে কেবলমাত্র তৃণমূলের পতাকা সামগ্রিকভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভবানীপুরের রাজনীতি কতটা ইজি হবে, কতটা কঠিন হবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। এই চত্বরে যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তাই নতুন করে আবার সিসিটিভি লাগানো হচ্ছে এবং সিসিটিভি যাতে ভাঙতে না পারে সেই কারণের জন্য তার উপরে খাঁচা বসানো হবে, এমনটা আমরা জানতে পারছি। আমার সঙ্গে রয়েছেন অনেকেই যে আপনাদের পার্টি অফিসে হামলার ঘটনা আমরা দেখেছি, সিসিটিভি ভেঙে দিয়েছিল, আবার নতুন করে লাগানো হচ্ছে। শুনলাম নাকি সিসিটিভি বাঁচানোর জন্য এবার খাঁচা লাগাবেন, এমনটা শোনা যাচ্ছে। মানে কেন এই ধরনের সিদ্ধান্ত কেন? দেখুন, আমরা কাঁচা প্লেয়ার না। যে লোকটা নন্দীগ্রামে হারিয়েছে, যিনি চ্যালেঞ্জ করতে গেছিলেন, উনি কি এটাই ছোট ছোট ঘটনা দিয়ে উনি যদি ভাবছেন কি এই যুদ্ধটা উনি জিতে যাবেন, তাহলে মূর্খের সঙ্গে বাস করছেন। কত ভাঙবেন? মানুষের মন থেকে তো ভাঙতে পারবেন না। আমাদের এই সব জিনিস যত হবে, মানুষের প্রতি আমাদের আবেগটা আর বাড়বে আগামী দিনে। আর ভবানীপুর মানুষ সবসময় বিজেপিকে সমর্থন দিয়েছে, আর আগামী দিনে দেখবেন যেভাবে এই নোংরামির পর যেভাবে রিয়াকশনটা মানুষের আসছে, মানুষ শুনছে, মানুষ সোশ্যাল মিডিয়া টেলিভিশনে দেখছে, তারপর মানুষ বলছে আরে দিদি তো ভয় পেয়ে গেছে, মনে হয় ভয় যাচ্ছে ক্ষমতা, এটা জেনে গেছে মমতা। মানুষ এখন এই কথাটা বলতে শুরু করেছে। এটা কি আপনার নতুন স্লোগান? স্লোগান যাচ্ছে ক্ষমতা জেনে গেছে জনতা। আরে আপনি বলুন, একটা জেনে গেছে মমতা। হ্যাঁ, যাচ্ছে ক্ষমতা। মানুষ তো বুঝেছে, মমতা দিয়েও বুঝে গেছেন কি ওনার ক্ষমতাটা যাচ্ছে। মানে এইসব নোংরামি কেউ করে? আরে একটা দলীয় পতাকা, তৃণমূলের পতাকা যদি রাস্তায় পড়ে থাকে, আমরা তুলে সাইড করে দিই, সম্মান দিই, একটা দলের প্রতীক। আপনারা এইভাবে নোংরামি করে এখানে ডান্স পাগলু ডান্স করছেন, মানুষ তো দেখলো। মানুষ এখন হতে পারে বলতে পারছে না, কিন্তু ভোটের দিন তো মেশিনের বাক্স দিয়ে অনেক কিছু বলবে। আপনি দেখবেন এরা ভয় চোটে এইসব করছে, আর যারা করেছে এখন তারা আসছে পা ধরছে আমাদের, কি আমার নাম কেড়ে দাও, আমাকে এ বলেছিল। আমরা জানি না, তোমরা যা করেছো তার ফল তোমাদের ভুগতে হবে। এখানে শোনা যাচ্ছে কুমার নামক এক ব্যক্তির খুব দাপট দেখা যাচ্ছে। কুমার, যার নাম আপনি বলছেন, আমি ভবানীপুরের এই মানুষের নাম কোনোদিন শুনিনি। রাজবিহারীতে একজন আছেন, ওখানকার নেতা আছেন, কিন্তু ভবানীপুরে মানে এখন এই অবস্থা হয়ে গেছে মমতা তৃণমূলের কংগ্রেসের, কি বাইরে থেকে গুন্ডাও ভাড়া করতে হচ্ছে। এখানে গুন্ডাও নেই, মানে এখানকার যারা ওদের সাপোর্টে আছে, যারা গুন্ডা আছে, তারা এর মানে ওকে সাপোর্ট করছে না, ওনার কথায় চলবেন না, তাই জন্য রাজবিহারী বালিগঞ্জ থেকে লোক ধার করে এখানে আসবে। তাহলে এই যখন পরিস্থিতি যখন এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে এই জায়গায়, তাহলে আপনি নিজে ভেবে নিন, বলতে না সমঝদার কই সারা কাফি হয়, তাহলে আপনি নিজে বুঝে নিন এখন গ্রাউন্ড রিয়ালিটির ভবানীপুর কি আছে। আমি একবার পার্টি অফিসটা দেখাতে বলবো। আমি এখানে দেখতে পাচ্ছি আজকে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তিনি কি বক্তব্য রেখেছিলেন সেটা আমরা শুনবো অবশ্যই। তবে এখানে শ্যামাপ্রসাদ সহ যারা এখানে পতিত যশা যারা
বুদ্ধিজীবীরা ছিলেন বা মনীষীরা ছিলেন তাদের ছবি এবং ভারত মাতার ছবি এখানে তাদেরকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং পার্টি অফিসের ভেতরের অংশটা আমি আর দেখাতে বলবো না, তবে এই বাইরের অংশটুকুই দেখালাম। শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন এবং অন্যদিকে দাঁড়িয়ে আমি যেটা দেখাচ্ছি, এইখানে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই স্লোগানটাকে ব্যবহার করা হচ্ছে, কারণ নরেন্দ্র মোদী এসে এই স্লোগানটাকেই কার্যত বেছে দিয়েছিলেন। একটু আপনার কাছে যাব, যে শুভেন্দু অধিকারী এলেন, আপনাদের কি বললেন? দেখুন, শুভেন্দুদা হঠাৎই এখান দিয়ে যাচ্ছিলেন, তো উনি এসেছেন আমাদের সাথে, একটু দেখা করলেন 2 মিনিট, একটু চাটা খেলেন, চলে গেলেন। উনি কিছু বার্তা দেননি? না 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 না, এই মুহূর্তে আমাদের কোনো বার্তাই নেই। এখন আমাদের জনসংযোগটাই হচ্ছে বার্তা, আর কোনো বার্তা নেই। ওনার বার্তা, আমাদের মোদিজি যা বার্তা দেন সেই বার্তাটাই আমাদের কাছে সবচেয়ে বড় বার্তা। আমাদের জনসংযোগ, মানুষের কাছে পৌঁছবো, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবো, তাদের প্রতিশ্রুতি দেবো যে আমরা এলে 2026-এ আমরা সরকার গঠন করলে তাদের যা যা দুঃখ কষ্ট আছে তার মেটানোর চেষ্টা করবেন স্বয়ং মোদিজি। শুভেন্দুবাবু কিছু অন্য কিছু বলেছেন আর কিভাবে কাজ করতে হবে? না 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 না, এগুলো কিছু না, সবটা গোপন না? সবটাই আমাদের গোপন, কিছু নেই। আমরা পার্টিটা আমাদের ওপেন টু অল, সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের পাশে 24/7 আমরা থাকি। শুভেন্দুদা শুধু নয়, আমাদের নরেন্দ্র মোদীজির বার্তাটাই আমাদের কনভে হয় নিচের তলা পর্যন্ত। বেশ, এখানে নতুন পার্টি অফিস গঠন করা হয়েছে ভবানীপুর চত্বরে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। সেখানে বলা হচ্ছে বারবার হয়তো শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, আমরা জানি না সেখানে তিনি করবেন কিনা, বা আপনারা জানেন অনেকেই যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এক প্রার্থী 2 জায়গায় ক্যান্ডিডেট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এবং কোনো একটি জায়গায় নির্দিষ্টভাবে জিতে গেলে তাহলে একটি আসন ছেড়ে দিতে হয় এবং আরেকটি আসনে তিনি জিতে বিধানসভাতে বা লোকসভাতে যেতে পারেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে লড়বেন কিনা সেটা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্টি অফিস উদ্বোধন এবং এই পার্টি অফিসকে কেন্দ্র করে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তা নিয়ে বিভিন্ন জল্পনা ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে খোদ ভবানীপুরের অভ্যন্তরে। আমি সরাসরি শুভেন্দু অধিকারী যখন এসেছিলেন, আমাদের তরফে বেশ কিছু প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফে, শুনে নিন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এরা হারের ভয়ে আতঙ্কিত। এখানকার যে কাটমানি সিন্ডিকেট স্কোয়ার ফিট কাউন্সিলররা আছে, যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোককে ভয় দেখিয়ে রেখেছে, তারা এইসব করেছে। যারা করেছে আমাদের সিসিটিভি ছিল, আমরা ধরেছি এবং সামনে এনেছি। এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল, আমি আজকে আবার নতুন সিসিটিভি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট, অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছেন, এবং যে পতাকাগুলো হাত দিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হলো। এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না। এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে, এটা হতে পারে না। অর্থাৎ আমি সেই কারণে এখানে এসেছি। সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে, ওটা সেফ জোনে করা হয়, কিন্তু মাটিতে আসতে হয়। মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম। চুরি হয়ে যাওয়া সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা, 2টো এফআইআর করা আছে, এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর 2টোকে অ্যাক্টিভ করা হবে। এটা শুনে রাখুন, গুন্ডারাজ খতম করব আমরা। বিহারে অনেক আগে জঙ্গলরাজ শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ চলছে। এই মহাজঙ্গলরাজকে উখাড় ফেকনে কা কাম हम लोग करेगा, উপড়ে ফেলবো, মূল সহ উৎপাটন হবে। ওনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। কারোর বাড়িতে চাকরি নেই, শিল্প নেই, রোজগার নেই, হাহাকার অবস্থা। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং তিনি মানুষের সঙ্গে একই সঙ্গে জনসংযোগ স্থাপন করলেন এবং কিভাবে সামগ্রিকভাবে এই রণকৌশল তৈরি হবে, ভবানীপুর কেন্দ্রে কিভাবে লড়াই হবে সেই বিষয়টা তিনি আপাতত কর্মীদের উদ্দেশ্যে বার্তা হিসাবে তুলে ধরেছেন, জানিয়েছেন, টোটকা দিয়েছেন। তবে কর্মীরা আপাতত বিষয়টাকে গোপনে রাখছেন, কোনো নির্দিষ্টভাবে কোনো তথ্য এই মুহূর্তে কর্মীরা তুলে ধরতে চাইছেন না মিডিয়ার কাছে। তবে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর আগমন এবং এই পার্টি অফিস উদ্বোধন রীতিমতো একটা জল্পনা তুলে দিচ্ছে বা উস্কে দিচ্ছে যে এবার হয়তো ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নন্দীগ্রামের পাশাপাশি। অর্থাৎ একজন ব্যক্তি
দুটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এমনটা জল্পনা ইতিমধ্যে বিজেপির অভ্যন্তরেও এবং তৃণমূলের অভ্যন্তরে। আর সেটা যদি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবারও রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে, কারণ এবারে বিজেপির টার্গেট নন্দীগ্রাম মডেল। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার। পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।